মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান তিনি ভারতের ভিসা পাননি। আলী খান হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ক্রিকেটার। তিনি পাকিস্তান রিলেটেড, অর্থাৎ বাইবন পাকিস্তান। পরে তিনি আমেরিকা গিয়ে বা তার ফ্যামিলির সাথে সেটেল হয়ে তিনি আমেরিকার হয়ে ক্রিকেট খেলেন, বাট ভারতে তিনি ভিসা পাননি, এমনটাই তিনি জানিয়েছেন। এর কারণটা কি আপনারা জানেন যে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 7ই ফেব্রুয়ারি টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে ভারতে, এবং এর হোস্ট হচ্ছে ভারত অ্যান্ড সহ হোস্ট হচ্ছে শ্রীলঙ্কা। মূলত ভারতই এই টুর্নামেন্টের আয়োজক। কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি অনুযায়ী বিগত কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে তারা পাকিস্তানে জন্ম নেওয়া বা পাকিস্তানের সাথে ডকুমেন্টাল কানেকশন রয়েছে এরকম কোনো দেশের নাগরিককেই ভিসা দেন না। এরই আওতায় আলী খানকেও তারা ভিসা দেননি। এছাড়াও আইসিসির যে আরও সহযোগী দেশ রয়েছে, আপনারা জানেন এটা 20 দেশের একটি টুর্নামেন্ট হবে। সো আইসিসির ফুল মেম্বার দেশের বাইরেও 8টা দল, সহযোগী দল, তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিচ্ছে। এর মধ্যে আলী খানের ভিসা যদি এই কারণে বাতিল হয়ে থাকে যে তিনি বাইবন পাকিস্তান বা পাকিস্তানের ডকুমেন্টাল রয়েছে তার সাথে, তাহলে অন্যান্য যে সহযোগী দেশ সেখানে পাকিস্তানের প্লেয়ার অনেক রয়েছে। কীরকম সংখ্যাটি? আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকালে তাদের 4 জন পাকিস্তানি ক্রিকেটার রয়েছে। দেন আপনার সংযুক্ত আরব আমিরাতে রয়েছে 7 জন, 7 আর 4 11। দেন ওমানে রয়েছে 5 জন, টোটাল হলো 16 জন। দেন কানাডায় রয়েছে 2 জন এবং নেদারল্যান্ডসে 1 জন। সো টোটাল 19 জন প্লেয়ার আপনার এই ভারতের যে ভিসা না দেওয়ার পলিসি তার আওতাভুক্ত হতে পারে। অলরেডি আলী খান করে গিয়েছে। সো বাকি যে 18 জন রয়েছে তারও কি আওতায় পড়বে? এখন এটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এখন আইসিসি এখানে কী করবে? আইসিসি কি এই টিমগুলোকে বলবে যে তোমরা এই পাকিস্তানি ক্রিকেটারগুলোকে নিও না, বা যাদের ডকুমেন্টাল সম্পর্ক রয়েছে পাকিস্তানের সাথে তাদের নিও না? এটা বলে কি চাপ সৃষ্টি করবে? যেহেতু তারা, আপনারা বলতে পারেন যে সহযোগী দেশ। আইসিসি যদি এটা বলেও থাকে এটা তো আনইথিক্যাল, ইললজিক্যাল, এভাবে তো আপনি বলতে পারেন না। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে তো 7 জনই পাকিস্তানি ক্রিকেটার, তাদের তো দলের যে কম্বিনেশনই নষ্ট হয়ে যাবে। এমন এক্ষেত্রে এই টিমগুলো মানবে? যদি তারা মেনে থাকে তাহলে এটা হবে খুবই দুঃখজনক, অ্যান্ড আমার মনে হয় এটা মানবে না, এটা মানার কথাও না। সেক্ষেত্রে ভারতে অনুষ্ঠব্য আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টি-20-র ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ ইতিমধ্যে পাকিস্তান তো খেলবেই না, বাংলাদেশও খেলতে যাচ্ছে না। তো সব কিছু মিলে পরিস্থিতি বেশ ঘোলাটে। এখানে অনেকে বলবেন যে আদিল রাশিদের ক্ষেত্রে কেন এটা হচ্ছে না। দেখুন, আদিল রাশিদ বাইবন পাকিস্তানি না, তার বাবা মা ইংল্যান্ডে ছিল, সেখানে তার জন্ম, সেখানেই বেড়ে ওঠা। তো তিনি এর আওতামুক্ত নন। এখন দেখা যাক ভারতের পররাষ্ট্র নীতি এক্ষেত্রে বদলানো হয় কি না। এখন অনেকে বিসিসিআই কাছে আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করলেও বিসিসিআই হাতে কিন্তু এই প্রশ্নের উত্তর নেই। কারণ এটি হচ্ছে ভারতের গভর্নমেন্টের বিষয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের বিষয়। সেক্ষেত্রে বিসিসিআই এখানে কিছু করার নেই। কিছু করার নেই বলতে অফিসিয়ালি কিছু করার নেই, বাট বিসিসিআই যদি তাদের ফরেন মিনিস্টারের সাথে নেগোসিয়েশন করে বা তাদের জানায়, অবশ্যই তারা জানাবে। কারণ এটা আমি তো বললামই যে 19 জন আপনার যে সহযোগী দেশের প্লেয়ার তারা পাকিস্তানের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড। আমি এখানে ইটালির কথা বললাম না কেন? কারণ ইটালি যে স্কোয়াড ওয়ার্ল্ড কাপের জন্য তারা এখনও সেটা অফিসিয়ালি ঘোষণা করেনি। ইটালিটা তো বাদই দিলাম, ইটালিতে আরও অনেক থাকবে, এটা বলা বাহুল্য। সো এসব মিলিয়ে এখন কী করার, আইসিসি কী করবে? বাট আমি যতটুকু মনে করি যে তারা ভিসা পাবে। এক্ষেত্রে হয়তোবা ইন্ডিয়ার যে পররাষ্ট্রনীতি রয়েছে সেটা কিছুটা হলেও কোনো অধ্যাদেশ বা কোনো একটা বিশেষ নিয়মে বা বিশেষ ক্লোজে এটা মাধ্যমে তারা এই পাকিস্তানি যারা ক্রিকেটার রয়েছে অ্যাটলিস্ট তাদের ভিসা দিবে, এবং এই টুর্নামেন্টটা যেন ভারতে হয় সুষ্ঠুভাবে এর নিশ্চয়তা দিবে। কারণ এছাড়া এই টুর্নামেন্ট তো ভারতে অনুষ্ঠিত হতে পারবে না। কারণ আপনি যদি প্লেয়ারদের ভিসাই না দেন তাহলে আপনি মাল্টি ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট কীভাবে আয়োজন করবেন? ভারত এখন যেভাবে পাকিস্তান বাংলাদেশ খেলতে চাচ্ছে না, এই সংখ্যা যদি বাড়ে বা এভাবে যদি অব্যাহত থাকে দেন ভারতে কিন্তু টুর্নামেন্ট আয়োজন করা বেশ কঠিন হবে। এবং ভারতের যে ইমেজ বাইরের দেশে, ভারত জানেন যে অলিম্পিক সহ অনেক মাল্টি ন্যাশনাল যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো আয়োজন করতে যাচ্ছে, সেগুলো আয়োজন করা কিন্তু বেশ কঠিনই হবে। তো দেখা যাক কী হয়, দেখা যাক। লেটস হোপ ফর দ্য বেস্ট।